যাবো না, আমি এখানেই থাকবো। যাবি না মানে? এখানে তুই কার কাছে থাকবি? তোর যার সঙ্গে বিয়ে হয়েছে তুই সেখানেই যা। আমি কোথাও যাবো না, আপনি আমাকে জোর করে নিয়ে আসছেন না, আমি একা একা যাবো না। আমার মনে হয় সবকিছু থানায় জানানো উচিত। ওরা আমার আসল বৌমাকেও খুঁজে দেবে, এই নকলটাকে ওদের ফ্যামিলিতে পৌঁছে দেবে। এই তোর ঠিকানা বল। জানি না। জানিস না মানে? মিথ্যা কথা বলার জায়গা আছে তাই না? ঠিকানা জানে না এমন মেয়ে তো আমি আগে কখনোই দেখিনি। মা, বাবা, তোমরা কি কিছু বুঝতে পারছো? এই মেয়ে নিশ্চয়ই কোনো একটা মতলব নিয়ে এখানে এসেছে আমাদের ক্ষতি করার জন্য। না, আমি কারো কোনো ক্ষতি করতে আসিনি, আমি শুধু এখানে থাকতে চাই। কিন্তু তুমি তো আমাদের ছেলের বউ না। আমরা আমাদের বউকে খুঁজে বার করব। ও যদি এসে দেখে তোমাকে এই অবস্থা এই বাড়িতে, কি হবে একবার চিন্তা করে দেখেছো? সেটা আপনাদের ব্যাপার, আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে আসছে, আমার তো কোনো দোষ ছিল না। দেখ, এত জোর করার কি আছে? তুই সোজা গিয়ে থানায় নিয়ে যা, দেখবি হুড় করে সব বলে দেবে। তার আগে আমাকে স্টেশনে যেতে হবে। বিশি যদি আমার জন্য অপেক্ষা করে। তাই যা, স্টেশনে যদি বৌমাকে পেয়ে যাস তত ভালো, নাহলে থানায় নিয়ে যাস। হ্যাঁ মা, এই তুই চল, এখানে তো থাকতে হবে না। আমি যাবো না। এই জন্যই বলেছিলাম নিজেরা দেখে একটা ভালো বিয়ে দিয়ে দিই। না, উনি প্রেম করে বিয়ে করবেন, এখন বউ নাই। এখন বলে কি লাভ? আল্লাহ আল্লাহ করো, স্টেশনে যেন বৌমাকে খুঁজে পায়। খুঁজে পেলেই তো সমস্যার সমাধান হচ্ছে না। ঘরের উপরে তো ঝামেলা একটা রয়েই গেল, ওটাকে বিদায় করতে হবে না? তাও ঠিক, তারপরেও কি যে হয়, টেনশন হচ্ছে। ভাই, এখানে একটা মেয়ে বসা ছিল, বসেছে, আপনি কি দেখেছেন? লাল শাড়ি পরা ছিল। ওই তো ভাই আপনার পিছনে। না না, ওইটা আমার বউ না, আমি আমার বউকে খুঁজতেছি। তাহলে ভাই ওই মেয়েটাকে? সে কে আমি তো জানি না, আমার বউ হারিয়ে গেছে, তাকে আমি খুঁজতেছি। আজব তো ভাই, একটা বউ সঙ্গে নিয়ে এসা আবার আর একটা বউ খুঁজতেছেন। ভাই আপনাকে দেন আসলে কোনো কাজ হবে না, আমি আমার বউকে নিজেই খুঁজে নিব। ঠিক আছে, যান খুঁজেন ধরতে। এই চলো তো, আমার বউকে খুঁজতে হবে। ভাই, এখানে যে একটা মেয়ে বসা ছিল, আপনি কি দেখেছেন? না 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 না। ভাই, যে ওইখানে যে একটা মেয়ে বসা ছিল, বসেছে, আপনি কি দেখেছেন? ভাই, লাল শাড়ি পরা ছিল। দেখেন না, বুঝে গেল তো বুঝে পাচ্ছি না। কোথায় যে গেল? পুরো স্টেশন খোঁজা শেষ, কোথাও তো পেলাম না। দেখেন কারোর সাথে পালিয়ে গেছে নাকি। একদম আজে বাজে কথা বলবি না। তুই জানিস ও আমাকে কতটা ভালোবাসে? ও আমাকে ছেড়ে কখনোই যাবে না। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা পড়েছে। তা তো দেখতেই পাচ্ছি কতটা ভালোবাসে, বিয়ে করার আগেই পালিয়ে গেছে। আপনার তো শুকরিয়া আদায় করা উচিত যে বাসায় নিয়ে যাওয়ার পর পালিয়ে যায়নি, তাহলে আপনার আরো বদনাম হতো। একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর কাছে কি আমি লেকচার শুনতে চাইছি? কোনো লেকচার দিচ্ছি না। আচ্ছা, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, এখন কোথায় যাবেন চলেন। কোথায় যাবো মানে? তুই তোর বাসায় যাবি, আমি আমার বাসায় যাবো। আচ্ছা, তোর যেখানে ইচ্ছে তুই সেখানেই যা, তোর সাথে আমি আর 1 মিনিটও থাকতে চাই না। যা এখান থেকে। আমি কোথায় যাব? হ্যাঁ, আপনি চলেন, আমাকে থানায় নিয়ে চলেন। আমি থানায় গিয়ে সবকিছু বলবো যে আপনি আমাকে স্টেশন থেকে কিডন্যাপ করেছেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? কোনো হুমকি দিচ্ছি না, আপনি চলেন থানায়, আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলবো। দেখ ভাই, একে তো বউ হারানোর শোকে আমি বাঁচতেছি না, আর তুই এদিকে ঝামেলা পাকানোর চেষ্টা করছিস। ভাই প্লিজ, তোর দুইটা পায়ে ধরছি, তুই বাসায় চলে যা প্লিজ। বলছি না আমি যাব না। আচ্ছা, আমি থানায় যাব, তুই যাবি? হ্যাঁ যাব, কিন্তু আপনি যদি আমার নামে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন তাহলে আমি বলবো আপনি আমাকে কিডন্যাপ করেছেন, ফাঁসিয়ে দিব একদম। ঠিক আছে, আমি বলবো না, চল।
বিয়ে করতে না করতে দুইজন থানায় চলে আসছেন। এখন বলেন, অভিযোগ বলেন, কে আগে বলবেন বলেন? স্যার আমি আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার, আপনি আমাকে হেল্প করেন। এই সঙ্গে নতুন বউ, আর বলতেছেন বউ খুঁজে পাচ্ছি না, আপনার কাহিনী কি? স্যার আমার বউ স্টেশনে ছিল, সেখান থেকে যে কোথায় গেল মানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। একটু পরিষ্কার করে বলুন। এই যে আপনার সঙ্গে, তাহলে ইনি কে? সেও বউ। বুঝতে পারছি, প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে করছে, প্রথম বউ চলে গেছে, এই তো? না না স্যার সেরকম কিছু না, যে হারিয়ে গেছে সেই আমার একমাত্র বউ। ওইটা যদি আপনার একমাত্র বউ হয় তাহলে এইটা কয় মাত্র বউ? স্যার আমি যে আপনাকে কীভাবে বোঝাবো মানে কিছুই বুঝতে পারছি না। মানে স্যার একই দিনে একসঙ্গে দুজন বউ হয়ে গেছে, একজন আছে আরেকজন নেই স্যার। এই তো আপনার পেশা কি? স্যার আমি বেকার। বাহ, ভেরি গুড। বেকার, দুই বউ, এই আপনি এদের খাবেন কি? গর্ব শুনতেন কিভাবে? স্যার সেটা নয় আমি পরে দেখবো, আপনি আগে আমার বউটাকে খুঁজে বের করে দেন স্যার। ছবি দেখেন, আপনার বউর ছবি দেখেন। মাশাআল্লাহ, বাহ, খুব চমৎকার, অনেক সুন্দর। হ্যাঁ স্যার আমি জানি স্যার আমার বউ অনেক সুন্দর, সেটাই তো টেনশন স্যার, কোথায় কোন বিপদ। স্যার অলরেডি মনে হয় কোনো একটা বিপদের মধ্যে আছে স্যার। বিপদে তো আমি আছি। এই এই মেয়ের তো মুখই দেখা যায় না। কি বলেন স্যার দেখি? দেখি কই? দেখি। ও আসলে স্যার হয়েছে কি, বৃষ্টি তো ছবি তুলতে যেমন পছন্দ করে না, ওর তেমন একটা ছবি আমার কাছে নেই। এই ছবিটা আমি আজকেই তুলেছিলাম। আজকের যুগে হ্যাঁ এক স্পষ্ট ছবি নাই, তাও নিজের বউ। আচ্ছা এক কাজ করেন, আপনি ঠিকানা বলবেন, যদি এমন কাউকে পাই মুখটা পড়া, মুখ দেখা যাইতেছে না, হ্যাঁ তাহলে আপনার বাসায় জানানো হবে। ওকে ঠিক আছে লেখেন স্যার। বলেন। গুলশান 2 নিকুঞ্জ 2। আসতে। সরি স্যার। বলেন। number you are trying to call is currently রান্নাটা অনেক মজার হয়েছে। আমি জানি না তুমি কোন বাড়ির মেয়ে, কিন্তু তোমার আচার আচরণ খুবই ভালো। তুমি আমাদের সাথে বসে যাও না মা। থাক মা, আমি পরে খাবো। মা, আমরা কিন্তু এখনো তোমাকে আমার ভাইয়ের বউ হিসেবে মেনে নিই না, আর তুমি কিনা আমার মাকে মা ডাকছো। সমস্যা কোথায়? পৃথিবীর সব মাই তো একই, তাই না? বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছে। কিরে প্লাবন, তুই খাবি না? না আমি খাবো না, তোমরাই খাও। এদিকে আমি বৃষ্টির টেনশনে মরতেছি আর তোমরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। তাই বলে না খেয়ে থাকবি? না খেলে তো আর টেনশন করে লাভ নেই, শক্তি বাড়াতে হবে না? এই তুই চুপ থাকবি? বৃষ্টি কোন বিপদের মধ্যে আছে সেটা জানি না, আর তোরা ওর বানানো খাবার খাচ্ছিস। এত কথা বলিস না রে। is currently switched. এই তুই এদিকে আয়, তোকে একটা কাজ দেবো। কি করতে হবে? শোন, 20 নম্বরে কল দিবি, যখন রিসিভ করো তখনই আমাকে ডাক দিবি। নর। ঠিক আছে। You may hang up or press 1 for more
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।